সকালে দোকানে বসেছিলাম, এর মধ্যে একজন ফোন করলো যে বাড়ি যাওয়ার সময় আমি যেন তাকে ওইগুলো দিয়ে যাই। তো ওই জন্যই ওকে ওইগুলো দিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার আগে মনে হলো একটু পার্লার থেকে ঘুরে যাই। তো ভাবলাম যে নাইটি পরেই পার্লারে চলে যাবো। তারপর ভাবলাম তাতে কী আছে, আমি তো নাইটি পরে সব জায়গাতেই চলে যাই। তো ওই কথা ভেবেই আমি চলে আসলাম পার্লার বাড়িতে। আর এসে দেখি যার কাছে এসেছি সেই বাড়িতে নেই। ওই জন্য ওকে পাড়ার মধ্যে খুঁজতে বেরিয়ে পড়লাম আমি। পারুল বিশ্বাস আছে এখানে? নেই, ছিল না। এ মা, ও ছেলে বললো কি যে এখানে এসেছিল। যে করেই হোক ওকে খুঁজে বার করবোই। আর তার আগে দেখে নাও আমার আউটফিটটা, এদিকে নাইটি পরা, এদিকে এই জুতো পরা, আর এদিকে ভ্যানিটি ব্যাগ নেওয়া, কেমন লাগছে আমাকে দেখতে। তো যাই হোক, তারপর ফাইনালি ওকে খুঁজে বের করলাম অন্য একটা বাড়ি থেকে। আর তারপর ওকে প্রায় জোর করে টেনে হিচড়ে নিয়ে আসলাম। তারপর এখন এখানে বসে পড়বো আর সেই কাজটা করা হবে। তো কী কাজ সেটা দেখতে গেলে অবশ্যই করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর তোমরাও দেখো যে ও কেমন কাজ করে আর কি কি করা হয় এখানে। আর তার আগে ও একটা বাক্স বের করে নেবে, বাক্সর মধ্যে থেকে কী কী বের করলো আমি জানি না। তারপর এক খাবলা পাউডার দিয়ে দিল আমার গলার মধ্যে, কেন আমি সেটাও বুঝতে পারলাম না। আর তারপরে এই যে ভ্রু প্লাক করা শুরু করে দিয়েছে। আর ও এইভাবেই ভ্রু প্লাকটা শুরু করছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমার গলার মধ্যে কেন এক খাবলা পাউডার দিয়ে দিল, আমি তো সেটাই এখনও পর্যন্ত বুঝতে পারছি না। ভ্রু তুলতে এসে কি অঞ্জালা, এদিকে পাড়া থেকে অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে বের করলাম ভ্রু তুলবো, এদিকে বাড়ি যেতেও দেরি হয়ে যাচ্ছে, রান্নাবান্না করবো, তার মধ্যে গলায় এক খাবলা পাউডার, এটা কুটনামি ছাড়া আর কিচ্ছু না। এদিকে ভ্রু তুলতে বসে ঘুমিয়েই প্রথমে ঘুম পেলেও পরেক্ষণে খুবই ব্যথা লাগছিল, কারণ নিচের অংশটা যখনই তুলছিল তখন কিন্তু প্রচণ্ডই লাগছিল। তো আমরা কিন্তু মোটামুটি মেয়েরা সবাই জানি যে এরকম ভ্রু প্লাক করতে আসলে কতটা ব্যথা লাগে বা কতটা সময় লাগে। আর এদিকে তো আমার রান্নারও দেরি হয়ে যাচ্ছিলো। আর তোমরা তো মোটামুটি অনেকেই কমেন্টে জানাও যে আমি নাকি সাজি না। তো কেন সাজি না বলো তো, কারণ আমার ওই গায়ে ব্যথা দিয়ে মানে কোনো সাজগোজ পছন্দ হয় না। তো যাই হোক, তোমরা তো পারুল বিশ্বাসকে সবাই যেন, ও তো খুবই ফেমাস। আর এদিকে টাকা দেওয়ার পালা এখন, তারপর আমি চলে যাবো বাড়িতে। এদিকে রান্নাবান্নাও করতে হবে। আর এদিকে গলায় যে এক খাবলা পাউডার দিয়ে দিচ্ছিলো সেটাও এখন মুছে নিলাম। একটা কথা বলে রাখি, ও কিন্তু কাজ শেখার পর প্রথম কাস্টমার ছিলাম আমি। তো যাই হোক, সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।